12 লাখ টাকা দিয়ে ছাগল কিনা লাইবেন সব শেষ কি কারবার কি এরা মানুষ ভাত খাইতে ভাত পায় না এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো ঠিক কিনা কিন্তু আসলে রং দেখছে হলো ডিব্বা দেখছে না কামাইয়া কুমাইয়া কোনো মতিকে কোন দেশে পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাও দিয়া যাইতে লইছিল বেড়া তো ধরা পড়ছে আর তাই নিয়ে কামাইয়া কুমাইয়া যেন বুঝা না যায় আলহাজ মনে হয় যেন হজ করে কামাইয়া কুমাইয়া আইছে তাই নেই নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ ভাই সাহেব একটু চিন্তা করেন কি হইব ওয়াজ দিয়া আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন ওয়াজ করলেন কি লাভ ওয়াজ দিয়া কি হবে মসজিদ দিয়া ঘন ঘন কি হবে কন আমাদের যদি মৌলিক পরিবর্তন ওই জেহাদি ভাই যেটা বলছিল আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি বদরের যুদ্ধে প্রথম যুদ্ধ ইসলামের মাত্র 313 জন ছিল মুসলমান 1000 প্রশিক্ষিত সৈন্য একটার থেকে একটা মনে হয় আতি উঠতে রয়েছে এখানটি শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে তরবারি দিয়ে ফুস দিলেও কাটে না হাতের ভিতরে বর্ষা কোমরের ভিতরে তীর ধনুক তরবারি পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য মাত্র 313 জন মুসলমানও কোন যাতে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই 15 দিনে একবার গোসল নাই হ্যাঁ বেড়ায় গোসল করে ভিজা লুঙ্গি দিলে হেতে ফিন্দার পরে গোসল করে এইরকম অববটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন বাতাস আইলে গাছ ধরে খেলুই যাওয়ান লাগে হেই মুসলমান তরবারি নাই অস্ত্র নাই ভাঙ্গা দাও লইয়া আষাঢ় সারা দাও লইয়া ভাঙ্গা তরবারি লইয়া খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 1000 প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেলছে 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে আর বাহিনী ওমাগো কইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা পড়ছে ঠিক কিনা আমরা তো সেই মুসলমান বেড়া আমরা সেই মুসলমান ছিলাম 313 জন কচু কাটা করছে আর আমরা এখন 250 কোটি মুসলমান গোটা পৃথিবীতে আমরা এখন 250 কোটি মুসলমান 100 কোটি এরপরে 75 কোটি এই 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই কাশ্মীরে মাইর খাই আরাকানে মাইর খাই নিজের দেশে নিজে মাইর খাই কারণ কি কারণ হচ্ছে একটাই আমাদের কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই আমরা সংখ্যায় বেড়েছি আমাদের যোগ্যতা নাই ঠিক কিনা কম আমরা সংখ্যায় বেশি এত লোক লাগেনি বেড়া এই প্যান্ডেলের ভিতরে এই ঘরটার ভিতরে যত লোক আছো এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো এত লোক লাগে না তো এত লোকের দরকার ছিল না কিন্তু সেই সোনার মানুষ কই যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয় সুবহানাল্লাহ বলবেন না আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায় তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে এটার নাম হলো আল্লাহর ভয় কার ভয় কথা কন কার ভয় আমাদের দেশে এখন কত পাহারাদার হ্যাঁ এই অফিসের ভিতরে সিসিটিভি যে কে কি করতে আছে বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে তে লড়ে তো হেনতে আবার উনি কয় কি এই শাহ আলম সাহেব নড়াচড়া করতেছেন কেন দেখতে আসি তো উনি আবার সুযোগ হইয়া বয় সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে ফাইল আটকাইয়া ঘুষ খাইতে লইলে সারে কয় কি টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন দেখতে আসি তো সব কথা ঠিক আছে তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্য দুদক বানাইছেন আপনি কি করার জন্য দুর্নীতিবাজ ধরার জন্য এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে এই জন্য কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাল্লাহ 12 লক্ষ টাকা ছাগল কিনুন না 70 লক্ষ টাকা কুরবানি দেউন না বেড়াই তো আমরা দেশও আছে আমি তো এই জন্য কইছিলাম বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত কয় টাকা বেতন পাইলে একটা লোক 70 লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে শাশুড়ি আবার দুইজনের দুইটা কোন বউ আবার ফেস লাগাই যায় 2 বউয়ের 2 ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন ফলারে গাড়ি কিনা দিছে 70 লক্ষ টাকা এক বছরে কুরবানির পশু কিনছে আমি কই তোমার মাসে বেতন কত তুমি বছরে কামাই করো কত তুমি বেড়া হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইছো তা 70 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেস ঠিক কিনা কম
টাকা বেতন পাও, কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে। ঠিক কিনা কয়? আচ্ছা, আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13টা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও। এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে, এখন দেখে সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগাইয়া নবীজি শিখাইছে, তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে? আপনি যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে আমি বলতেছি, কিন্তু মাঝে থেকে একজন শুনে, তিনি কে? এবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি, এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সগর বগর চায়, আব্বাই নি দেখা লায়, আম্মা নি দেখা লায়, চাচা নি দেখা লায়, ইমাম সাহেব হুজুরে নি দেখা ফেলায়, তো সগর বগর চায়। আমি বলি, বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার হুজুর, তোমার টিচার, তোমার এলাকার মুরব্বী, তোমার চাচা, তোমার জ্যাডা, তোমার মামু, তোমার খালু, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না। ঠিক কিনা কর? তোমার আব্বাই দেখলে তোমারে ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? তাইলে আমি যা করি, আমি মুশতাক ফয়েজি যা করি, দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরি দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? নবীজি 1500 বছর, এই 1500 বছর আগে 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যা করো, তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খাইছেন এমন লোক খুব কমে আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই। মা কথা না, দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারি ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকে, এই আনসারি করে, তো উনি কবে, জি আল্লাহ। তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, এবার গিয়া কে আনসারি ভাই, এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, তো বিচার কি সুজানা কায়? মা কথা না, বিচার কি সুজানা কায়? কায়, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগের রাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাস, তোরা তো যদি বিচারের ভাত দেয়, আনসারি হুজুরের তো দেশি মুরগা খাইয়া বিচার কাট করে নেব। সুতরাং বিচার তোমরা তো দেওয়ান যেত না, বিচার কার হাতে? বুঝ শূন্য কন নাকি জেহাদি সাহেবের হাত, দুলাল ভাইয়ের হাত? তো দুলাল ভাইয়ের হাত বিচার নাই, জেহাদি সাহেবের হাতও নাই, আনসারি ভাইয়ের আমি তো বইলেই নাই। আবার ডাক দেখা কোহান তাই সেটাতে বিচার করতে হয়েছে, এখন 2500 ছাড়া তোমার মানে গেলা, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা, এবার একেবারে সাধারণ, একেবারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে
উনি কি দেখে নাকি দেখে না, শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে। ভালো মানুষ আপনি কইছেন এবার আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ বারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন, ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবার চিল্লান দেখবে বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইল লোক না, কেউর কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডো বিলে আল্লাহ এটার ফাইয়া লাইছে হেই শাস্তিয়ে অহন জাহান্নামও নিতে আছে। কেউ মনে মনে চিন্তা করছিল আমার মতো মানুষের যেতে ফিডা দিছে কোনো মতে খালি হাসপাতালতে বাড়ুই লই ফিডা একটার জায়গাত কয়টা খিসাম টের পাইবা, মনে মনে বিলে চিন্তা করছে সেইটার কারণে বেড়ায় জাহান্নামও যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে ক্ষমতা থাকার কারণে দল ক্ষমতায় টাকার মালিক আমার 5টা ভাই, আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? জেহাদ হিসাবের মতো মানুষ হুজুর মানুষ এবারের মতো মানুষ মামলার দরকার কি? বাংলাদেশে সুদখুর ঘুষখুর মদখুর 12 লাখ টাকা দিয়ে ছাগল দৌড়া বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করিন না বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে, আর বাংলাদেশে আলেম ওলামারা জেলখানায় থাকে না, মোটেও শুভ লক্ষণ না, ঠিক কিনা বলো? কারবার কি? কারবার কি? দুনিয়া রাত কথা বল না, বুঝ করে বইব দুনিয়া রাত কইরা গেলা, এই দিন দিন না আরো দিন এই এই লোকজন জায়গা হচ্ছে না না ভাই, আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ারগুলাতে আসেন। এই যে হুজুর এই চেয়ারে আসেন। আরে এটা কি আইন না? এই কথা বলেন না কেউ। হ্যাঁ অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনারা দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক, আগান। এই গেঞ্জি এই এই কই যাও? এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা আমি কাউরে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল বসাই দেন সবাই রে। এই আর্জেন্টিনা বসো, এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, তা আর্জেন্টিনার তো ওয়াজ হুন তো আইয়া পড়ছে, তে নমুনা খারাপ। আর্জেন্টিনা আরও আছে, ব্রাজিল থেকেও আইসত না রে, আছে ব্রাজিলের লোকও আছে। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ বসো, ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন, ঠিক কিনা কন? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়ারা না আল্লাহরে? আনসারি ভাইয়ারা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে, আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা কয় না, কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা কয় না, পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে?
কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনব আল্লাহর ভয় কারে কয়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে কয়? ও মুসলমান, মন দিয়ে শুনুক। আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইরেন না, আপনি এখানেই থাকেন। খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমি আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দ্বারা সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। ও মুসলমান, মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? আমার কথা কয় না, কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই। একটা মানুষ বাঁচে কেমনে? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল। ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে। আইসা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নাই, এটা আমার খেজুর। এই কথা বলছে পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুকিলে ফেলছে। ঢুকিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজি না কইছে হারাম খানা খাওয়া যাবে না, তা আমি তো জিজ্ঞেসই করলাম না এটা হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটাকে হালাল না হারাম, টোকাইয়া আনছে না আরেকবার আরে মাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করি, এই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে এক ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো এক কোনা গোশত হবে, নাইলে এক ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়ে যদি এক কোনা গোশত হয়, এক ফোঁটা যদি রক্ত হয়, ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দেওয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কোনাটা দিয়ে যদি হারাম খাবার দেওয়া হয়, তুমি যত বড় ফির সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজি সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কোনা গোশতটা, ওই ফোঁটা রক্তটা জাহান্নামের আগুনে না জ্বালানো হবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখও দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবার বলেন, আমরা হারাম খানা খাই না কি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখুরের ঘরে খাই না? আমরা ঘুষখুরের ঘরে খাই না? খাই। আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন,
বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারু কাছে না কারু কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না, যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা, গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসাবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক 2টা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবেন? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা। এই যে বৃষ্টির ভিতরে ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলই করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে গুড়া মাছ টাছ দিয়ে দুলা ভাত খাইয়া
কইরা করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগবে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও করেন না। বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠতে যাইবা, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। এখন দেখা দেখি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইনে বামে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরও মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনি তুললেও বইতে পারে। টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকেন। আমিন কয় না রে, এই আমিনে ওয়াজ হইতো না তো, জুড়ে কোন আমিন। মাশাআল্লাহ, আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো আওয়াজটা বাড়ি খেয়ে আবার ফিরে আইয়ে, এটা আওয়াজটা বেশি হয়। জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সবাই গেল বই না, এটা আমার ভিতরেই ঘুরতে আছে আওয়াজটা। মাশাআল্লাহ, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হইল নবীজি এই 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 দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশাহ ছিল, বাদশাহ আবরাহা। এই বাদশাহ আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়। আর আমি হইলাম একজন বাদশাহ, মক্কায় এরকম কোনো বাদশাহও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়, কি কারণে যায় না তালাশ করো। তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ আবরাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি। তখন উনি করছে কি, ওনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি এ সারিকুল দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি, ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতে চায়। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত করিয়া উনি এই উট, ঘোড়া, দম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলবে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসা উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যান। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাঙ্গা রাখছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল আইসা বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব কারবার তো ঘটে গেছে। কয় কি? আপনার উট দো আবরাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কয় জব করছে? কয় না, ওখানে জব করছে না, বান্ধা রাখছে। কয় দাঁড়াও আমি যাইতে আসি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আবরাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আবরাহা, আপনার বাহিনী
এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। আর এইসব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তুমি আর পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হইলাম কাবা ঘরের মুতোয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। নিশ্চয়ই তুমি কাবা ঘর যেন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়ে কয়, না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মুতোয়াল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো এই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কয় তাহলে আসতো কেন তুমি? আমি আসছি শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমার কাবার মুতোয়াল্লি বানিয়েছে? কাবাঘর ভেঙে ফেলা হবে, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতোয়াল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি, কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো খাদেম, সাইয়া টাইয়া রাহি, ঝাড়ু টাড়ু দেই, কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই, কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা বন্দোবস্ত করি, কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে, এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দিয়ে দেন। তো বাদশাহ আবরাহা তো একবারে চমকাই উঠছে, আরে কয় কি দিন, আরে এই লোক কাবার মুতোয়াল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার বাইশে ধৈর্য লইতে গেতেছে, মারি এলাকাটাও নদীতে ফেলাই দিতেছে, হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কে, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে, এই লোক দিয়ে হবে কি, কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশাহ নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতোয়াল্লি হওয়া ঠিক হয় নাই, তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? কথা কন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেরেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আপনারা যদি কোন যৌদুর মান্না লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইল ওরা এক আল্লাহ মানত না, তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই, তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সব কিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে গিয়ে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফেসো হালাই দিছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে, এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না। আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানতো। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম,
ওনার যেহেতু আল্লাহর লগে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়, আর ঈসা নবী তো আল্লাহর ফুতে, তো আল্লাহর অবর্তমানে পুরো সম্পদের মালিক। এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন, মা কথা কনা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ দুইজন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুতে মিল্লা দুইজন। এখন ইহুদিরা কয় দুইজন, খ্রিস্টানেরা কয় তিনজন। এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো 360, আর আল্লাহ একজন, মোট 361। আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না, এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো। তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানের। আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, আলগা আলগা একজন একজন করিয়া। তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? যেরকম আল্লাহ কয়জন? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এবার বুঝছেন, তারা আল্লাহ মানার পরেও তারা মুসলমান না দুই কারণে। এক নম্বরে হইল তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। দুই নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে না। তৎকালীন জমানায় আবার আপনার ইয়া ছিল কি বলে হজ, তো মক্কার কাফেরারা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন এদিকে। বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠা করবে না, সেটা মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে। এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিল একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানত, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানত। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে, গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো আসতে কন্যা উজুবিল্লাহ, একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, কইরা সেরা যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা, নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো এমনি। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কন আর আউজুবিল্লাহ কন। আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে, যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা, আমরা হারাম কামাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে না। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর। আর কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধ হয় চিন্তা করতে আছে কীরকম জানি দেখা যায়। এটা এখন কেমন দেখা যায়, এটা দেখান যেত না তো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে, এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এই বেড়া আইয়া পড়ছে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার চা স্টলও বইয়া বইয়া সকালবেলা চা খায়। তা আরেকবার জিজ্ঞাসা, কি তুমি যদি কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছি হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে, কাও না টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসো কি লেগা? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের,
এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটা সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজু যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয় হেইটে হাত ভেজালাস। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাফের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপদাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের এই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এলাকা বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। ঠিক কিনা কর? তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরার খেত বেচুন্ডার চিন্তা এক চিন্তা, এক চিন্তা। আবার ফতুয়া নাও, আবার ফতুয়া নাও। তুমি হজ করার জন্য, টাকা জমানোর জন্য বাবের দিনের খেত বেচতে আসছো, মনে রাখবো যেই টাকা দিয়া তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়া টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা বলো? মুসলমানের সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলো?